মজার একটা হাদিস শুনেন, মজার একটা হাদিস শুনেন। রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, রাসূলের আগে কালো একজন মানুষ, হাবশি মানুষ, যিনি গোলাম, যার বাবা গোলাম। রাসূল জান্নাতে প্রবেশ করার আগে মনোযোগ সহকারে শুনেন, মজার হাদিস। হাদিসের কিতাবে আসছে রাসূল এখনো জান্নাতে প্রবেশ করেন নাই, এর আগে একজন মানুষ জান্নাতে প্রবেশ করবে। সে হইল যার বাবা গোলাম ছিলেন, যিনি গোলাম ছিলেন, যিনি ছিলেন কালো মানুষ, হাবশি মানুষ, আফ্রিকার মানুষ। ওনার পরিচয় হচ্ছে হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসে আসছে রাসূল যখন জান্নাতের মধ্যে প্রবেশ করার ইচ্ছা পোষণ করবেন, তখন রাসূল থাকবেন ঘোড়ার উপরে। রাসূল থাকবেন ঘোড়ার উপরে সুয়ারি অবস্থায়, আর ঘোড়ার যে লাগাম, এই লাগামটা থাকবে বেলালের হাতে। রাসূল এখনো জান্নাতের মধ্যে প্রবেশ করেন নাই, এর আগে বিলাল ঘোড়ার লাগাম নিয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে রাসূল আগে জান্নাতে প্রবেশ করলো নাকি বেলাল আগে জান্নাতে প্রবেশ করলো? কালো মানুষ হইলেই যে দাম কমে যায়, দেখতে সুন্দর মানুষ না হইলেও যে দাম কমে যায়, এটা আল্লাহর কাছে মুখ্য বিষয় নয়। আল্লাহর কাছে মুখ্য বিষয় হলো, আল্লাহর কাছে দামি আর গুরুত্ব বিষয় হলো প্রত্যেক বান্দার ভিতরে দিলের তাকওয়া এবং পরহেজগার। আল্লাহর কাছে তো দামি সেই মানুষ, আল্লাহর কাছে প্রিয় পাত্র মহব্বতের মানুষ তো হলো সেই মানুষ যার দিলের ভিতরে, অন্তরের ভিতরে তাকওয়া এবং পরহেজগারি, খোদাভীতি, আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, কবরের আযাবের ভয় আছে, যার জান্নাত সম্পর্কে যার দিলের ভিতরে তমন্না আছে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে মহব্বতের, আমি আল্লাহর কাছে পছন্দের, আমি আল্লাহর কাছে সম্মানের, আমি আল্লাহর কাছে প্রিয় পাত্র হলো তারা যাদের দিলের ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে। আমি আল্লাহ বংশ দেখি না, আমি আল্লাহ চেহারা দেখি না, আমি আল্লাহ ব্যক্তি দেখি না, কোন দলের নেতা এটা আমি দেখি না, কোন বংশের মানুষ এটা আমি আল্লাহ দেখি না। আবু জেহেল কুরাইশ বংশের মানুষ হওয়ার পরেও জাহান্নামী, আর বেলাল আফ্রিকার জঙ্গলের মানুষ, গোলামের ঘরের গোলাম হওয়ার পরে এরপরেও সে জান্নাতি। উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা বংশের দিক থেকে সমাজে এদের অবস্থান ছিল, বংশ মর্যাদা অনেক উঁচু ছিল, এরপরে ওরা জান্নাতি না জাহান্নামী? জুরে বলেন না, জান্নাতি না জাহান্নামী? আর খুবাইব, খাব্বাব, বেলাল, এই সমস্ত মানুষেরা বংশ মর্যাদায় যদিও একটু নিম্ন লেভেলের, কিন্তু আল্লাহর কাছে এদের দাম হইল, আল্লাহর কাছে এদের মর্যাদা হইল আল্লাহর ঘর বাইতুল্লাহর চাইতেও দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ।